হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা পড়ছিলাম বেদ। আজকে আমরা বেদের যে সমস্ত যাগ হয়ে থাকে সেই সমস্ত যাগযজ্ঞ সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। এর আগের দিন আমরা পড়েছিলাম বৈদিক ও লৌকিক সংস্কৃতে ছন্দের পার্থক্য। আর বৈদিক সংস্কৃতে ছন্দ প্রধানত কটি? 7টি। গায়ত্রী, উষ্ণী, কনুষ্টুপ, বৃহতি, পঙ্ক্তি, ত্রিষ্টুপ, জগতি। আর লৌকিক সংস্কৃতে 7 প্রকার ছন্দ ছাড়াও কিন্তু অসংখ্য ছন্দ ব্যবহৃত হতে দেখা যায়। আজকের মূল টপিক হলো পূর্ণমাস যাগ। আহিতাগ্নি গৃহস্থকে প্রত্যেক পূর্ণিমায় একটি ইষ্টিযাগ করতে হয়। পূর্ণিমায় অনুষ্ঠিত এই ইষ্টিযাগের নামই পূর্ণমাস যাগ। পূর্ণমাসে অর্থাৎ পূর্ণিমাতে যে যাগ অর্থাৎ যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকেই বলা হয় পূর্ণমাস। পূর্ণমাস যাগের ঋত্বিক সংখ্যা কটি? 4টি। পূর্ণমাস যাগে 4 জন ঋত্বিকের প্রয়োজন হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে অধর্যু, 2 হচ্ছে হোতা, 3 নম্বর ব্রহ্মা এবং 4 নম্বর হলো অগ্নিত। অনুবাক্য: যজ্ঞে হবি গ্রহণকালে হোতা কর্তৃক গঠিত পঠিত ঋক্কেই অনুবাক্য বলা হয়। যজ্ঞকালে যখন হবি গ্রহণ করেন হোতা, সেই সময় যে ঋক বাক্য অনুসরণ করা হয় বা পঠিত করা হয় তাকেই বলা হয় অনুবাক্য। যজ্ঞে হবি প্রদানের অবসরে যে মন্ত্রপাঠ করা হয় তাকে বলা হয় ইয়াজ্ঞা। স্রোতযাগে প্রজ্বলিত অগ্নি হল স্রোতাগ্নি। স্রোতাগ্নি 3 প্রকার: গার্হ্যপত্যাগ্নি, আবহানীয়াগ্নি এবং দক্ষিণাগ্নি। স্রোতাগ্নিগুলি অগ্নিশালায় চতুষ্কোণ বেদি নির্মাণ করে, অর্থাৎ 4 কোণা একটি বেদি নির্মাণ করতে হয় এই যজ্ঞের ক্ষেত্রে। তার 3 দিকে 3 অগ্নিকে স্থাপন করা হয়। 4 দিকে 4 কোণা বেদি নির্মাণ করে তার 3 দিকে 3 কোণাতে অগ্নি স্থাপন মানে অগ্নি প্রজ্বলন করা হয়। বেদির পশ্চিম দিকে গার্হ্যপত্যের স্থান, বেদির পূর্ব দিকে আবহনীয়ের স্থান এবং দক্ষিণ দিকে দক্ষিণাগ্নির স্থান। সোমযাগের জন্য সোমলতা থেকে সোমরস নিষ্কাশনের অনুষ্ঠানকে সমন বলা হয়। আর সোমযাগে সোম সর্বপ্রধান ভূমিকা পালন করে। সেই সোমরস নিষ্কাশন করেই যজ্ঞ সম্পাদিত করা হয়। সুত্ত দিনের পূর্বরাত্রির শেষার্ধে পক্ষীর কলকাকলির পূর্বে মন্ত্রের দ্বারা কৃতস্তুতিকে প্রাতরানুরাগ বলে। প্রাতঃ অনুচ্চাতে ইতি প্রাতরানুবাকাঃ। সোমযাগে যেদিন সোমের রস নিষ্কাশন করে হোম করা হয় তাকে বলা হয় সুত্তদিন। আর 6 দিন ব্যাপী সোমযাগের যে অনুষ্ঠান হয় তাকে বলা হয় সারাহ। সরহ 2 প্রকার: অভিপল্লবা সারাহ আর পৃষ্ঠ সারাহ। জ্যোতিষ্ঠম যাগ: সোমযাগের সাধারণ নাম জ্যোতিষ্ঠম যাগ। সোমযাগের প্রথম দিনে যজমান দীক্ষিত হন। প্রাতরানুবাকে অগ্নি, উষা, অশ্বীদয় এই 3 দেবতার স্তুত হন, অর্থাৎ এই 3টি দেবতার স্তুতিবাক্য পাঠ করা হয়। প্রতি দেবতার স্তবকে ক্রতু বলা হয়, তাই অগ্নির স্তবকে আগ্নেয় ক্রতু বলা হয়। সোমযাগে শবনের বিভাগ: সোমযাগে সোমের 3 বার শবন করা হয়: প্রাতঃশবন, মাধ্যাহ্ন শবন এবং সায়ং শবন। সন্নিহিত স্থানে একাধিক যজমান যদি পারস্পরিক বিশেষবশতঃ বিদ্বেষবশত একাধিক সোমযাগ করেন তাহলে যে অপরাধ হয় তাকে বলা হয় সংশব। সোমযাগের প্রকারভেদ প্রধানত 7টি: অগ্নিষ্টম, আত্মাগ্নিষ্টম, উকাত্থ, ষোড়শী, বাজপেয়, অতিরাত্র, আপ্তরিয়াম। স্বর্গকামী যজমানের কর্তব্যরূপে একদিন শেষ হয় এমন যাগকে বলা হয় অতিমূর্তি। ঋত্বিকের প্রকারভেদ প্রধানত 4টি: হোতা, উদ্গাতা, অধর্যু, ব্রহ্মা। দশপূর্ণমাস যাগ কাকে বলে? 10 শব্দের অর্থ অমাবস্যা এবং পূর্ণমাসী শব্দের অর্থ পূর্ণিমা। পূর্ণিমাতে যজ্ঞ শুরু হয়ে অমাবস্যাতে যজ্ঞের সমাপ্তি ঘটে বলে যজ্ঞের নাম হয় দশপূর্ণমাস যাগ।
দশপূর্ণমাস যাগ সমগ্র ইষ্টিযাগের প্রকৃতি। এটি আজীবন কৃত্যযাগ হলেও একাধিক ক্রমে 30 বছর করে অথবা বৃদ্ধাবস্থায় ত্যাগ করা চলে। সপত্নীক অগ্নিতাগ্নি যজমান এই যজ্ঞের অধিকারী, অর্থাৎ যার পত্নী রয়েছে সেই কিন্তু দশপূর্ণমাস যজ্ঞটি করতে পারবেন। স্তোত্র ও শস্ত্রের ভেদ। সুর সহযোগে সামমন্ত্রের সাহায্যে দেবতার স্তুতি করাকে বলা হয় স্তোত্র। সঙ্গীতবিহীন ঋকমন্ত্র দ্বারা যখন দেবতার স্তুতি করা হয় তখন তাকে বলা হয় শস্ত্র। সাধারণত শস্ত্র পাঠের আগে স্তোত্র পাঠ করা হয়। পঞ্চমহাযজ্ঞ। ব্রহ্মচর্য সমাপ্তির পর গৃহস্থের জন্য 5টি অবশ্যই পালনীয় মহাযজ্ঞের বিধান আছে। এগুলোকে একত্রে বলা হয় পঞ্চমহাযজ্ঞ। এগুলি হল ব্রহ্মযজ্ঞ বা বেদ স্বাধ্যায়, নৃযজ্ঞ অর্থাৎ অতিথি সেবা, দেবযজ্ঞ শ্রাদ্ধাদি পিতৃযজ্ঞ এবং ভূতযজ্ঞ। আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আশ্বিন সহস্র, সূত্র, সাহিত্য, প্রতিটি বেদের প্রাতিসাক্ষ্য গ্রন্থ, বৈদিক মন্ত্রের প্রতিটি বর্ণের উচ্চারণের কী প্রকারভেদ রয়েছে সেগুলো এবং বেদে অপরাবিদ্যা ও পরাবিদ্যা সম্পর্কে ডিটেলসে জানব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। বাই গাইস।